কিশোরগঞ্জ জেলা বিএনপির আজকের এই ঐতিহাসিক ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের বিপ্লবী সভাপতি কিশোরগঞ্জের কৃতি সন্তান, কিশোরগঞ্জ বিএনপির প্রাণ পুরুষ, যার নেতৃত্ব শুধু কিশোরগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ সুসংগঠিত করে নাই, যার নেতৃত্বে আজকে ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলা উপজেলা সুসংগঠিত। আমরা জামালপুরের ঐতিহাসিক সম্মেলন করেছি, নেত্রকোনার ঐতিহাসিক সম্মেলন করেছি, আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির ঐতিহাসিক ত্রিবার্ষিক সম্মেলন চলছে। আমাদের সকলের প্রিয় মানুষ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সংগ্রামী নেতা শরীফুল আলম, মঞ্চ ভূমিষ্ঠ যিনি আজকের এই সম্মেলন শুভ উদ্বোধন ঘোষণা করেছেন, আমাদের সকলের প্রিয় মানুষ, শুধু বিএনপি নয়, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, যার প্রতি শ্রদ্ধাশীল আস্থাশীল, দীর্ঘ স্বৈরাচার পতনের আন্দোলনে এই সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মী সহ সারা বাংলাদেশের স্বৈরাচার পতনের আন্দোলনকে যিনি সশরীরে জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেল সমস্ত কিছু মোকাবেলা করে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সকলের প্রিয় মানুষ, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি কিশোরগঞ্জের আরেক কৃতি সন্তান, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, বিএনপির আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সম্মানিত বিশেষ অতিথি, যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠে আজকে বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন, যার ত্যাগ, যার সংগ্রাম, যার বক্তৃতা সারা দেশের যুবসমাজ সমাজকে বিগত আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করেছে, মনের সাহস জুগিয়েছে। বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল আজকের এই সম্মেলনের আরেক বিশেষ অতিথি, যার নেতৃত্বে দীর্ঘদিন আমরা ময়মনসিংহের এই দলকে সুসংগঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছি। এই কিশোরগঞ্জের বেশ কিছু উপজেলা পৌরসভায় আমরা যার নেতৃত্বে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছি। বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ, সম্মানিত বিশেষ অতিথি, আমাদের আরেক প্রিয় মানুষ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ, সাবেক মাননীয় সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, সম্মানিত বিশেষ অতিথি, একটু আগেই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আবু হামাকন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাজুল ইসলাম সহ কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জেলা ফরিদুল কবির তালুকদার স্বামী, শেরপুর জেলা বিএনপির সাবেক সম্মানিত আহ্বায়ক আলহাজ হযরত আলী, শেরপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সংগ্রামী সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সংগ্রামী সদস্য সচিব রুকনুজ্জামান সরকার, নেত্রকোনা জেলা বিএনপির নবনির্বাচিত বিপ্লবী সভাপতি ডাক্তার আনোয়ার, সাধারণ সম্পাদক ডক্টর রবিউল ইসলাম এলানি সহ মঞ্চভূমিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত কিশোরগঞ্জের সংগ্রামী প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য শুধু নাই, সম্মানিত প্রধান অতিথি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। কিশোরগঞ্জের ময়দানে অনেকবার এসেছি, অনেকবার বক্তব্য করেছি। বক্তৃতায় যেমন যে কথা আমি দিয়ে শুরু করতে চাই,
কিশোরগঞ্জের নেতা কর্মী জনতা, সংগ্রামী জনতা বিগত আন্দোলন সংগ্রামের স্বাক্ষর রেখেছে, সাহসিকতার স্বাক্ষর রেখেছে। আমার যতটুকু খেয়াল আছে, সরকার পতনের একটি আন্দোলনে কিশোরগঞ্জে বাজিতপুরে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। সেখানে আমাদের একজন ছোট্ট সহকর্মী শ্রাবণের বুক গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। পাকুন্দিয়ার আমার মনে আছে যে আমি শরীফুল আলম এবং সৈয়দ ইমরান সানি প্রিন্স ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা থেকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তার বুকের যে অবস্থা, সেখানে সেলাই করার মতো অবস্থা ছিল না। তারকে দেখে আমরা নিজেরাই হতভম্ব, বিস্মিত হয়ে গেছিলাম। আমরা সাহস জোগানোর চেষ্টা করছিলাম যে তুমি ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তোমার উপর রহমত করবে। হাসি মুখে আমাদেরকে বলেছিল যে আমার জন্য দোয়া করবেন। সারা বুক গুলিতে ঝাঁঝরা সেই ছেলেটি হাসি মুখে আমাদেরকে বলেছিল যে আমার জন্য দোয়া করবেন। তার এই সাহসিকতা আমাদের মনে সাহস জুগিয়েছে। এই নাম কিশোরগঞ্জ। প্রিয় ভাই, আজকে এই কিশোরগঞ্জের ঐতিহাসিক ত্রিবার্ষিক সম্মেলন, 22টি ইউনিট, 21টি ইউনিট নিয়ে আজকের এই সম্মেলন। আমরা অধিকাংশ উপজেলা পৌরসভাগুলোতে সম্মেলনের মধ্য দিয়ে আজকের এই জেলা সম্মেলন করতে যাচ্ছি। শুধু এটুকু বিনয়ের সাথে বলবো যে আজকের এই সম্মেলন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। আমরা গত 17টি বছর স্বৈরাচার পতনের অবিচল আন্দোলন চালিয়েছি। এই আন্দোলন করার কারণে এই দেশের অবিসংবাদিত বেগম খালেদা জিয়াকে 2.5 বছরের অধিক সময় জেল খাটানো হয়েছে। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। কিন্তু এই দেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে স্বৈরাচারের সাথে মাথার মতো না করে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছেন। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। আজকে 16 বছর তারেক রহমান শুধু লন্ডন বসে দিন-রাত পরিশ্রম করেছেন। প্রতিটি দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোথাও না কোথাও দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের সাথে স্কাইপের মাধ্যমে উজ্জীবিত মনে করছেন, মানুষ সাহায্য দিয়েছেন, দলকে সুসংগঠিত করেছেন স্বৈরাচার পতনের স্বপ্ন নিয়ে। এই সংগ্রাম করার কারণে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী চৌধুরী সহ 4,500 নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। এই সংগ্রাম করার কারণে বিএনপি 38 লক্ষ নেতাকর্মী মিথ্যে ডায়েরি মামলার আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন কারাগারে থেকেছে। লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িঘর ছাড়া থেকেছে। তারপরেও বিএনপি অবিচল সংগ্রাম চালিয়েছে স্বৈরাচার পতনের। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি। 5 আগস্ট 2024 আমরা তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের 1 দফা আন্দোলনের রূপ দেয় এবং সেই 1 দফা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা যখন সম্মেলন করছি, তখন সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের কাছে জবাবদিহি করবে। প্রিয় ভাই আমার, আজকে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন বাংলাদেশে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে এই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 17 বছরের সংগ্রামে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে, একই অঙ্কে কাটা হয়ে গিয়েছে। আজকে সেই বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা, আমরা গত 17 বছর সংগ্রাম করেছি দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে। আমরা গত 17 বছর সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে। আমরা গত 17 বছর সংগ্রাম করেছি সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে। 17 বছর মানুষকে আমরা স্বপ্ন দেখেছি ভোট ডাকাতদের বিরুদ্ধে সংগ্রাম করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। আজকে সেই স্বপ্নের বাস্তবায়ন বিএনপিকেই করতে হবে এবং বিএনপিকে সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে
আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে একটি সহযোগ্য সাহসী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনের কিশোরগঞ্জের বিএনপি আরো বেশি শক্তিশালী ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বিনয়ের সাথে অনুরোধ করে যাব। গত কয়েক বছর প্রথমে প্রিন্স ভাইয়ের নেতৃত্বে, পরবর্তীতে শরীফুল আলমের নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি কর্মসূচিতে আমি সশরীরে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি এইখানে কার নেতৃত্বে এই বিএনপি, কিশোরগঞ্জের বিএনপি আজকে এত বিশাল শক্তিশালী রূপ ধারণ করেছে। আমি শুধু এটুকু আহ্বান জানাবো, আজকের এই নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের বিএনপি আগামী দিনে আরো বেশি শক্তিশালী হবে। আপনারা সেই সঠিক, সৎ, সাহসী, পরীক্ষণিত নেতৃত্ব তৈরি করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বিশাল সম্মেলন উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।